ঈদের মধ্যে তেমন কোথাও বের হওয়া হয়নি, বিকজ ইমু আন্টি যেহেতু অসুস্থ আমাদের ঈদের দিন হসপিটালেই থাকতে হয়েছিল। আর তাই নিদ্রা আপু আসলো যে চলো হালকা পাতলা একটু ঘুরে আসি, আর বড় ভাইও ঘুম থেকে উঠে বললো যে হ্যাঁ চলো আমিও যাই তোমাদেরকে নিয়ে। সো আমরা গাড়িটা নিয়ে বের হয়ে গেলাম। ফার্স্টেই গেলাম হচ্ছে খিলগা। খিলগা যাওয়ার পর হচ্ছে আমরা আইস পান্ডাতে গিয়ে একটু মোমো, দেন হচ্ছে মিট বক্স খাওয়া দাওয়া করলাম। আর হচ্ছে সাথে ওয়েজার্সও ছিল। তাদের মোমোটা আমার কাছে ভালো লেগেছে, দেন হচ্ছে তাদের মিট বক্সটাও ভালো লেগেছে, বাট মোমোর মধ্যে কোনো ঝাল ছিল না, যার কারণে একটু মানে টেস্ট ভালো ছিল, বাট ঝালটা হলে আরেকটু ভালো লাগতো। দেন ভাবি হচ্ছে কতগুলো ফুল কিনলো আমাদের সবার জন্য। আর সামনেই দেখলাম যে ছোটো ফুচকা, বড় ভাই তো ডাক দিয়ে বলছিল আসো ছোটো ফুচকা পেয়েছি, তোমরা তো খেতে চেয়েছিলে। দেন ছোটো ফুচকা খেলাম। আর খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম ট্রে স্টোরিতে। তাদের রামেনটা আমার খুবই পছন্দ। এর আগের বছর হচ্ছে ভ্যালেন্টাইন ডেতে আমি আর নিদ্রাপু এখানে এসে তাদের রামেনটা খেয়েছিলাম, যার কারণে আমি মানে বলছিলাম যে চলো তাদের রামেনটা খেয়ে আসি। বের হওয়ার পরে দেখি বড় ভাই ডাকছে, বড় ভাইকে দেখি পোগোর সামনে দাঁড়িয়ে আছে, আর সেখানে গিয়ে সবাইকে আইসক্রিম কিনে দিচ্ছিল। আমি নিয়েছিলাম বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম, আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনারা অনেকে আস্ক করেছেন আপু আপনার ড্রেসটা কোন পেজ থেকে নেওয়া। এই ড্রেসটা আমাকে পাঠানো হয়েছে কুইন্সি ফেসবুক পেজ থেকে। ড্রেসটা পরলে আমাকে এত বেশি সুন্দর লাগে, আর এই কালারটা পরলে আমাকে অনেক বেশি ফুটে। আর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর। সো আপনারা যদি কেউ পারচেস করতে চান তাদের ফেসবুক পেজে গিয়েই কিন্তু স্ক্রিনশট দিলেই হয়ে যাবে। ড্রেসটা আসলেই খুব সুন্দর। সম্পূর্ণ ড্রেসটা কিন্তু জিম্মি চু কাপড় দিয়ে বানানো, যার কারণে আরও বেশি ভালো লাগে ড্রেসটা। আর এই তো এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিম খেয়েই হচ্ছে আমরা আমাদের বাসার দিকে রওনা দিচ্ছিলাম। আর এই দেখেন নিদ্রা আপু কিন্তু গাড়ির ভিতরে একদম নাচানাচি শুরু করে দিয়েছি। শুধু নিদ্রা আপু না, আমরা সবাই নাচছিলাম।